শরীয়তপুরের সড়কগুলো দিন দিন যেন সাধারণ মানুষের জন্য এক ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা, ঝরছে প্রাণ, আহত হচ্ছেন অসংখ্য মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এই মৃত্যু মিছিল থামাতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগ কোথায়? খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাসেই শরীয়তপুরের বিভিন্ন সড়কে প্রায় ৮০ থেকে ৯০টির মতো মোটর চালিত ভ্যান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এই সংখ্যা শুধু উদ্বেগজনক নয়, বরং জেলা সড়ক ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনারই একটি ভয়াবহ চিত্র তুলে ধরে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভ্যান উল্টে যাওয়া, সংঘর্ষ কিংবা নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটছে। এরই মধ্যে গত ৮ মার্চ অটোর সঙ্গে ভ্যানের সংঘর্ষে ভ্যান উল্টে গিয়ে মাত্র ২ মাসের একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে যায়। মায়ের কোলে থাকা সেই শিশুটির এমন মর্মান্তিক মৃত্যু পুরো জেলাবাসীকে নাড়া দিলেও বাস্তবে পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। তার ঠিক পরদিনই ৯ মার্চ সোমবার মাত্র ২ ঘন্টার ব্যবধানে দুটি আলাদা স্থানে দুইটি মোটর চালিত ভ্যান উল্টে নিচে পড়ে যাওয়ার ঘটনায় আবারও প্রমাণ করে শরীয়তপুরের সড়কগুলো এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের দৃশ্যমান কঠোর পদক্ষেপের অভাবে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মূল সমস্যা হলো অদক্ষ চালক। অধিকাংশ ভ্যানেরই নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, নেই প্রশিক্ষিত চালক। অনেক সময় অপ্রাপ্তবয়স্ক বা অনভিজ্ঞ চালকরাই এসব যানবাহন চালাচ্ছেন, ফলে সড়কে যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই বাস্তবতা সবার জানা থাকলেও কার্যকর কোনো দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুর্ঘটনার পর সামান্য তৎপরতা দেখা গেলেও কয়েকদিন পর আবার সব আগের মতো হয়ে যায়। প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে প্রশাসনের টনক নড়বে? একটি ২ মাসের শিশুর মৃত্যু কি আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট নয়? শরীয়তপুরবাসীর দাবি পরিষ্কার: অদক্ষ ড্রাইভার দ্বারা চালিত মোটর চালিত ভ্যানের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে হবে। অদক্ষ চালকদের সড়ক থেকে সরাতে হবে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। কারণ প্রতিটি দুর্ঘটনার পেছনে একটি পরিবারের শোক, একটি ভবিষ্যতের অবসান। তাই আর অবহেলা নয়, শরীয়তপুরের সড়ক নিরাপত্তা ফিরিয়ে আনতে এখনই কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।